ভারতের সহায়তা ছাড়া তিস্তা প্রকল্প বাস্তবায়ন সহজ নয়, এমন মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। জানান, তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা এখনও যাচাই হয়নি। 20 এপ্রিল পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেক সভা শেষে এসব কথা বলেন তিনি। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, তিস্তা প্রকল্প প্রাকৃতিকভাবে যে পানি আসে, ভারতের সহযোগিতা ছাড়াই প্রকল্প হলেই বা কি হবে? সত্যিকার অর্থে আমরা যতটুকু পানি পাই সেটার পূর্ণ ব্যবহার কিভাবে করতে পারি, জলাধার কিছু নির্মাণ করা যায় কিনা, কিছু পানি আটকে রাখা যায় কিনা, এটার পূর্ণাঙ্গ কোনো পরিকল্পনা এখনো তৈরি হয়নি। পায়রা সমুদ্র বন্দর প্রকল্প ব্যর্থ হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, অর্থনীতির ভবিষ্যৎ চাহিদা মাথায় রেখে চট্টগ্রামের সমুদ্র উপকূলে বে টার্মিনালের অবকাঠামো প্রস্তুত করা হবে। বিশ্বব্যাংকের সহায়তায় এরই মধ্যে 13,500 কোটি টাকার এ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। বড় অঙ্কের অর্থ ব্যয় করে পতিত আওয়ামী সরকার পায়রা সমুদ্র বন্দর নির্মাণের কাজ শুরু করেছিল। তবে মাঝপথে এ প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে অন্তর্বর্তী সরকার। বলা হচ্ছে, নিয়মিত ড্রেজিংয়ে বিশাল অঙ্কের খরচের চাপ তো আছেই, সেই সঙ্গে কম গভীরতায় জাহাজ চলাচলও ব্যাহত হচ্ছে। এমন অবস্থায় দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির ভবিষ্যৎ বিবেচনায় মাতারবাড়ি সমুদ্র বন্দর ও চট্টগ্রামে বে টার্মিনাল স্থাপনে জোর দিচ্ছে সরকার। সমুদ্রের উপকূলে বাঁধ দিয়ে মেরিন অবকাঠামো নির্মাণে 9,333 কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এর সঙ্গে পরে যুক্ত হবে 4টি টার্মিনাল, যার 2টি নির্মাণ করবে আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড ও সিঙ্গাপুরের ঠিকাদার। পরিকল্পনা উপদেষ্টা বলেন, সমুদ্রের মধ্যে যাতে বড় ঢেউ না আসে সেজন্য বেক ওয়াটার নির্মাণ করতে হয়, আর বন্দরের পেছনের দিকে পরিকাঠামো লাগে। এগুলো তৈরির প্রকল্প এটা বিশ্বব্যাংকের সহায়তায় হবে। উপদেষ্টা জানান, একনেক সভায় মোট 16 প্রকল্প অনুমোদন হয়েছে। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে 24,247 কোটি টাকা।